আপনাদের বিপক্ষে সবসময় আছি এবং থাকবো। আমি জানি না এখানে যারা আছেন, হ্যাঁ, আপনাদেরকে আমি আরেকটি আগাম বার্তা দিতে চাই। আজকে থেকে আপনারা আরো ঐক্যবদ্ধ হন, সক্রিয় হন। যদি কোনো অন্যায় হয়, শুধু ধর্ষণ নয়, শুধু ধর্ষণ এবং চাঁদাবাজি নয়, বাংলাদেশে যদি কোনো অন্যায় হয়, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য আপনারা দাঁড়ান। আবার আপনারা রক্ত দেওয়ার জন্য আবার রাজপথে দাঁড়ান, আবার পুলিশ সামনে দাঁড়ানোর জন্য আপনারা তৈরি হন, আপনারা রেডি হন। মনে রাখবেন, আমরা এই সরকার রক্তে বিনিময় নিয়ে এসেছি। সুতরাং এই সরকার যদি দর্শকদের বিচার না করে, তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি। আমরা পরিবর্তিতে যে আন্দোলন করব, সেখানে কিন্তু আমরা কাউকে মানব না। আমরা দর্শকদের বিচার চাই এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আপনারা জানেন, এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী সরকার যখন নাকি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসেছে, তাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তাদের বিভিন্ন চাপ সৃষ্টি করেছে, তাদেরকে স্থিতিশীল করতে দেয় নাই। সুতরাং আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সরকারকে কঠোর হতে হবে, প্রশাসনকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। যেখানে আইন ভঙ্গ হবে, সেখানেই প্রশাসনকে দাঁড়াতে হবে। প্রশাসন যদি ঠান্ডা হয়ে যায়, তারা যদি আইনের যে প্রয়োগ সেটা যদি না করে, তাহলে দেশের যে স্থিতিশীলতা এটা কমবে না। সুতরাং সরকারকে বলবো, আপনার প্রশাসনকে সক্রিয় হওয়ার জন্য আহ্বান করুন এবং তাদেরকে রাজপথে এবং মাঠে ঘাটে থাকার জন্য তাদেরকে বলুন। যেখানে অপরাধ হবে, অপরাধের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য বলুন। আমরা দেখতে পাচ্ছি এখন 5ই আগস্টের পর দেশ বিদ্রোহ করার পর এদেশে কিভাবে চাঁদাবাজ জন্ম হয়, কিভাবে চিন্তার জন্ম হয়, কিভাবে ধর্ষক জন্ম হয়, আমাদের বুঝে আসে না। আপনারা যদি এই পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে মনে রাখবেন আরেকটি 5ই আগস্ট আপনাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং আপনারা তৈরি হন এবং রেডি হন। ছাত্র সমাজকে বলছি, আপনারা প্রস্তুত হন, আরেকটি 5ই আগস্টের জন্য প্রস্তুত হন। আর আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্ট বার্তা জানাতে চাই, যদি আগামীতে ধর্ষণের মতো যদি এমন কোনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু সম্পূর্ণ দায়ভার এই ইউনিট সরকারকে বহন করতে হবে। সুতরাং আপনারা আপনাদের আইনের প্রয়োগ করুন, প্রশাসনকে আইনের প্রয়োগের মাধ্যমে এই দেশকে স্থিতিশীল করুন। আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এখন শুধু চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং ধর্ষক নয়, আমরা দেখতে পাচ্ছি যে সরকারি যে আমলারা, তারা বিভিন্ন সেক্টরে বসে আগের মতো যেভাবে তারা দুর্নীতি করেছে, যেভাবে তারা লুটপাট করেছে, টাকা অর্থ তারা গ্রহণ করেছে, সেম একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমরা বলতে চাই, এই আমলাতন্ত্রকে বলতে চাই, আপনারা দেশের চাকরি করতে আসছেন, আপনারা দেশের রাজা নন, আপনারা দেশের চাকর। সুতরাং আপনারা চাকরি করতে এসে যদি দেশের কোনো সম্পদ নষ্ট করেন, কোনো আর্থিক কোনো লেনদেনের সাথে সম্পৃক্ত হন, যদি কোনো ঘুষ, যদি কোনো আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত হন, তাহলে মনে রাখবেন ছাত্র সমাজ, ছাত্র জনতা আমাদের মাঠে নামবে। এই ছাত্র জনতা যে 5ই আগস্টের মাধ্যমে বিপ্লব সংগঠিত করেছে, আপনাদের পরিবর্তন আবার হবে। সুতরাং আপনাদেরকে বলতে চাই, আপনারা যেই সুদের সাথে সম্পৃক্ত আছেন, যে ঘুষের সাথে সম্পৃক্ত আছেন, এগুলো পরিহার করুন। দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আপনারা কাজ করুন। আপনাদের চাকরির যে সময়সীমা, যে সময়, এগুলো ঠিকমতো করুন। প্রশাসনকে বলি, আপনারা যে এখন অন্যায় হচ্ছে, অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন। যেই অন্যায় করে তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন। কিন্তু সরকারকে বলতে চাই, এই ধর্ষণে যদি আপনারা বিচার না করেন, আবার আমরা মাঠে দাঁড়াবো, আবার আমরা রাজপথে আসবো, আবার আমরা আন্দোলন করে তুলবো। শুধু মানববন্ধনের মাধ্যমে আমরা শেষ করছি না, আমরা আন্দোলনের জন্য আবার প্রস্তুত গ্রহণ করছি। সুতরাং আপনাদেরকে বলতে চাই, আপনারা এর বিচার করুন। এই দেশের জন্য একটি আর মা বোনের ইজ্জত নষ্ট না হয়, কোনো মা বোন যেন ধর্ষিত না হয়, তাদেরকে বিচারে আওতাধীন আনুন এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করুন। আজকে যারা উপস্থিত হয়েছেন, মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ
ক্লান্তি লগ্ন আসে, কোনো সমস্যা হয়, ছাত্র জনতাকে বলবো, ছাত্র সমাজকে বলবো, আপনারা যে কোনো ক্লান্তি লগ্নে রাজপথে দাঁড়াবেন এবং দেশের কল্যাণে সর্বোচ্চ কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, দেশের কল্যাণের জন্য কাজ করবেন। যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।